ইসমে আজম যা পরে আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। ইসমে আজম পরে যদি কোনো ব্যক্তি মালিকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যদি দোয়া করে, সেই দোয়াটা কখনো আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবেন না। আপনার কি সম্পদের প্রয়োজন, তাহলে আপনি ইসমে আজম এই দোয়াটা মুখস্থ করে আল্লাহর কাছে সম্পদের জন্য আপনি দোয়া করেন। হ্যাঁ ভাই, আপনার কি রিজিকের প্রয়োজন, তাহলে এই ইসমে আজমটা মুখস্থ করে আপনি একবার পাঠ করে মালিকের কাছে আপনি আপনার এই হাজতের কথাগুলা পরিপূর্ণ করে দেন। অনেক সময় আছে কি জানেন, যে স্ত্রী একইবারই কথা শুনে না, সন্তানগুলা একইবারই কথা শুনে না, ফ্যামিলির মাঝে ক্রাইসিস, অভাব অনটন বিরাজমান করতেছে, টাকা পয়সার ভিতরে কোনো রকমের কোনো বরকত নাই। তাহলে বাবা, আমি আপনাকে বলবো ইসমে আজম এই দোয়াটা মাত্র একবার পরে আপনার ফ্যামিলি ক্রাইসিস আল্লাহর কাছে তুলে ধরুন, আপনার ফ্যামিলির সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন। এটা খুবই পাওয়ারফুল একটি দোয়া। তাহলে এটা কি আমি বলি, শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুন সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে এটা হচ্ছে ইসমে আজম, সেটা পরে আপনি আল্লাহর কাছে একান্তভাবে আপনি চান, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমি তো বিদেশ যাইতে পারতেছি না, আল্লাহ তুমি আমাকে বিদেশ যাওয়ার রাস্তাটা একেবারে ক্লিয়ার করে দাও, আল্লাহ আমার ঘরের ক্রাইসিস দূর হচ্ছে না, আল্লাহ তুমি দূর করে দাও। এই ইসমে আজমটা একবার পরে আপনি চাইবেন, এটা মুখস্থ করে ফেলুন। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি বলেন যে ইসমে আজম পরে দোয়া করলে কবুল হয় কিনা। তখন আপনার মসজিদের ইমাম সাহেবে বলবে, হ্যাঁ ইসমে আজম একটা গ্রান্টেডফুল একটা দোয়া, যেটা পরে দোয়া করলে 100% দোয়া কবুল হয়, অবশ্যই সেটা আপনি মুখস্থ করুন। এই জন্য আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আল আহাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালা আনতাল্লাহ আল্লাযী আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটা আপনি মুখস্থ করে ফেলবেন আর দোয়া করবেন মালিকের কাছে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন।